হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে চিকেনের রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে মোগলাই চিকেন। কিভাবে মোগলাই চিকেন আজকে আমার রেসিপি বানাচ্ছি সেটা স্কিপ না করে চটপট দেখে নিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি। তো চলুন দেখে নিন আজকের এই রেসিপি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আদা আর রসুন। এখানে আমি একটা গোটা সাইজের রসুন নিয়েছি, বড় সাইজের একটা রসুন। আর এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতন আদাকে কুচিয়ে নিয়েছি। এরপর এই আদা আর রসুনটাকে আমি আগে পেস্ট করে নেব। চলুন পেস্ট করে নিচ্ছি, অল্প জল দিয়ে দিলাম। এরপর চলুন এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি 2 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। এরপর আদা রসুনের পেস্টটা দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু মোগলাই চিকেন সেহেতু একটু স্পাইসি হবে, এর জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখন কিন্তু আমি নুনটা বেশি দেব না, তার জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এখানে আমি দেওয়া চিকেন ইউজ করেছি, আপনারা চাইলে স্কিন দেওয়া চিকেন ইউজ করতে পারেন, আর না হলে প্লেন স্কিন ছাড়াও ইউজ করতে পারেন। স্কিন দেওয়া চিকেন, এই মোগলাই চিকেনটা বানালে যে স্কিনের যে একটা তেল থাকে এটা কিন্তু একটা আলাদা স্বাদ এনে দেয়। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিলাম পুরো চিকেনটার মধ্যে। এরপর এখানে আমি 100 গ্রাম দই ইউজ করব। তো এখন আমি পুরো দইটা ইউজ করব না, এখানে প্রথমে আমি হাফ দইটা দিয়ে দেব। এখানে আমি হাফ দইটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর হাফটা রেখে দিলাম, পরে ইউজ করব। এরপর দইটাকেও চিকেনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা যদি একটু সময় ধরে রাখেন তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। যদি 4 থেকে 5 ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দেন তাহলে কিন্তু রান্নাটা বেশি স্বাদ হবে। এতে কি হয়, চিকেনের মধ্যে যে মশলাগুলো সেই মশলাগুলো ভালো করে ফুটে যায়, এতে কিন্তু চিকেনটা একটা আলাদা এক্সট্রা স্বাদ এসে যায়। তো দেখুন দইটাকে ভালো করে মাখিয়ে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতন ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 500 পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এইভাবে কুচিয়ে নিতে হবে। এরপর এটাকে হাত দিয়ে চটকে আমি একটু, যাতে পেঁয়াজের এইভাবে চটকে দিলে কি হবে, পেঁয়াজগুলো খুলে যাবে। এতে যখন আমরা পেঁয়াজটাকে ভাজবো তাহলে তখন কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। তো দেখুন এইভাবে হাত দিয়ে আমি একটু পেঁয়াজটাকে চটকে নিচ্ছি প্রথমে। দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে ফুলে গিয়ে, এতে পেঁয়াজটা যখন দেখবেন ভাজবেন তখন কিন্তু খুব সুন্দর ভাজা হবে তাড়াতাড়ির মধ্যে। এরপর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিলাম গোটা জিরে 1 চামচ আর গোটা মৌরি 1 চামচ, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, আর নিয়ে নিচ্ছি এখানে 5 থেকে 6টা এলাচ, এখানে একটা বড় এলাচ, আর নিয়ে নিচ্ছি 3-4টে লং। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাজু বাদাম। এরপর এটাকে শুকনো কড়াইয়ে আমি জাস্ট একটু ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না, জাস্ট একটু আমি এটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি।
দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে কিছুক্ষণ আমি ঠান্ডা করার জন্য কড়াইয়ের মধ্যে রেখে দেবো। এতে কি হবে, কড়াইয়ের মধ্যে থাকলে এমনিতেই কিন্তু এটা আরও ভালো করে ভাজা হয়ে যাবে। এর জন্য বেশি কিন্তু গ্যাস চালিয়ে ভাজার প্রয়োজন নেই। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে জাস্ট এরপর যে কড়াইয়ের গরমটা থাকবে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ, যাতে যে কড়াইয়ের গরমে কিশমিশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশটাকে দিয়ে কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো চলুন, এদিকে আর একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে বেরেস্তাও বানাবো না, আর একবারে কিন্তু কাঁচা কাঁচাও রাখবো না। সেইভাবে প্রথমে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা বেরেস্তা বানিয়েও কিন্তু এটাকে ইউজ করতে পারেন। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর জন্য পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি এরপর যতক্ষণ না একটা নরম ভাব হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটার মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর পেঁয়াজটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পুরো পেঁয়াজটাকে তেল থেকে আমি তেলটা ছেঁকে তুলে নেব। এরপর যে ভাজা মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নেব। এর জন্য ওই মশলাটার মধ্যে যেটুকুন হাফ দইটা রেখেছিলাম এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। আমি পেস্টটাকে বাটির মধ্যে রেখে দিচ্ছি। এরপর যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। পুরো পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেঁয়াজটাও পেস্ট বানানো হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি এই বাটির মিশ্রণটার সঙ্গে রেখে দিচ্ছি। এরপর আবারও কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি যে তেলটাতে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু ইউজ করব। তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যে আমি এখানে 4 চামচের মতো ঘি ইউজ করব। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতন ঘি দিয়ে দিলাম, কারণ মোগলাই চিকেনে ঘি না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। এর জন্য আমি এখানে ঘি দিচ্ছি। যারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে বানাতে পারেন। এখানে আমি ফোড়নের জন্য জাস্ট 2টো দারচিনি আর 2-4টে লং দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই টাইমে কিন্তু আঁচটাকে আমি অফ করে দিয়েছি। এরপর তেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু দইটা আছে এর জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি, নাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এর জন্য মিশানোর টাইমে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে চালিয়ে নিলাম। এরপর এইভাবে কিন্তু কন্টিনিউ হাতা দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি, যাতে দইটা না ফেটে যায়। কিন্তু আমি যেহেতু গ্যাস অফ করে মিশিয়েছি এর জন্য কিন্তু আর দইটা ফাটবে না। এরপর
এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটাকে। আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কিলো চিকেনের অনুযায়ী মশলা ব্যবহার করেছি। আপনাদের চিকেনটা যে পরিমাণে করবেন সেই পরিমাণে কম বেশি মশলাটাকে করে নিতে হবে। এখানে আমি 2 কিলো চিকেনের অনুযায়ী সব কিছু মশলাগুলো নিয়েছি। এরপর চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর আঁচটাকে একদম লোতে করে নেবেন, না হলে কিন্তু যে কাজু বাদামের জন্য নিচে বসে যাওয়ার ভয় থাকে, এর জন্য আঁচটাকে, এই রান্নাটা কিন্তু একদম লো আঁচে রান্নাটা হবে। লো আঁচে রান্নাটা করলে এই রান্নাটা কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এর জন্য আঁচটাকে একদম কমিয়ে রান্নাটা করবেন। এই রান্নায় একটু সময় ধরে করলেই রান্নাটা টেস্ট বেশি হয়। হড়বড় করে এই রান্নাটা করলে কিন্তু মশলাটাও ভালো করে কষা হবে না আর টেস্টও ভালো হবে না। এর জন্য আঁচটাকে আমি একদম লোতে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব, আমি আগেই ম্যারিনেশনের টাইমে নুন দিয়েছিলাম, আর পেঁয়াজটা যখন ভেজেছিলাম তখনও কিন্তু আমি নুন দিয়েছিলাম। তার জন্য এখন নুন দেব না। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটাকে করে নেব। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, জল বেরোতে, যে চিকেনের মধ্যে যে জলটা, দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু বেরোতে শুরু করেছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই, যেহেতু আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, এর জন্য কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। এখানে আমি নুনটা দেখে আরও 1 চামচের মতন নুন দিয়ে দিলাম। আর দই যেহেতু দিয়েছি তার জন্য এটাকে ব্যালেন্সিং করার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে কষে নিতে হবে কম আঁচে। দেখুন আমি আঁচটাকে কিন্তু একদম হাই করিনি, আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এইভাবে হালকা হালকা আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। তো চলুন ঢাকা দিয়ে দেব। আরও 5-7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চিকেনটার থেকে কতটা জল বেরিয়েছে। এই যে জলটাতেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে। আঁচটাকে লোতে রাখবেন, তাহলেই কিন্তু এই চিকেনের থেকে জলটা বেরোতে থাকবে। আর হাই ফ্লেমে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। দেখুন কালারটাও কি সুন্দর বেরিয়ে এসছে, আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেসুরি মেথি। এখানে আমি 1 মুঠোর মতন কেসুরি মেথি দিয়েছি। আপনাদের চিকেন অনুযায়ী কম বেশি করে নেবেন, বেশি দিলে কিন্তু না হলে তেতো হয়ে যাবে। আমি কেসুরি মেথিটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। গ্রেভিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে আমি এই গ্রেভিটাই কিন্তু রাখবো। আমাদের চিকেনটা লাস্টের দিকে হয়ে গেছে, এরপর আমাদের চিকেন রান্না কমপ্লিট। এরপর নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল। কেওড়া জলটা অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই মোগলাই চিকেনের যে আসল টেস্ট সেটা কিন্তু বেরিয়ে আসবে না। দেখুন মশলাটার থেকে কত সুন্দর একটা কালার বেরিয়ে এসছে। এরপর আমি কিন্তু চিকেনটাকে আর ফোটাবো না, এরপর গ্যাসটাকে আমি অফ করে দেব। এটাকে রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো সঙ্গেই বা ভাত যে কোনো সঙ্গেই খাবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে।
তো আজকে আমার এই মোগলাই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবেই আমার সঙ্গে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।